আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে বুস্টিং সম্পর্কে কিভাবে বুস্ট করতে হয় A to Z একেবারে কাট থেকে শুরু করে বুস্ট মানে শেষ পর্যন্ত যাওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা শুরু করি। আজকে যেহেতু একেবারে বেসিক বিষয়গুলো দেখাবো কারণ অনেকেই বুস্ট করতে পারতেছেন না বা বেসিক কিছু জানেন না। তো তাদের জন্য আজকে যেহেতু এই ভিডিওটা তো অবশ্যই আমরা একেবারে শুরু থেকেই শুরু করতে চাচ্ছি। তো অবশ্যই মনোযোগ দিয়েই দেখবেন যারা নতুন আছেন। তো বুস্ট করার জন্য ১ম এই আমাদের দরকার হয় হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, বিএম এইসব কিছু। তো বর্তমান সময়ে যেহেতু বিএম দিয়ে কাজ হচ্ছে না, সামনে হয়তোবা আরো বিএম দিয়ে কাজ হবে। তো এই মুহূর্তে যেহেতু বিএম দিয়ে হচ্ছে না, সো বিএম এর বিষয়টা আমি সাইড করে রাখি। তো এই মুহূর্তে আমরা সরাসরি কোনো Facebook আইডিতেই সরাসরি কাজ করব। সেখানেই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে মানে আমরা আলাদা কোনো বিএম ক্রিয়েট করতেছি না এবং সেই বিএম এ কোনো অ্যাড অ্যাকাউন্টও করতেছি না। আমরা সরাসরি একটা Facebook আইডির মধ্যেই যা করার তাই করে নিব। তো চলুন আমরা আসলে প্র্যাকটিক্যালি বিষয়গুলো দেখবো আর বুঝবো। তো ১ম এই আমি একটা Facebook আইডি লগইন করে নিব। তো আমি Chrome ব্রাউজারটা অন করে নিলাম। তো এখানে আমি একটা Facebook আইডি লগইন করে নিব। আমরা জানি যে Facebook আইডি লগইন করার জন্য এই যে কুকি দিয়েও লগইন করা যায়। তো আমি কুকি দিয়ে হচ্ছে লগইন করব একটা Facebook আইডি। তো আমি হচ্ছে এখানে আসলাম এবং সার্চ করব Facebook। তো Facebook সার্চ করার পর যখন Facebook এর এই অফিসিয়াল পেজটা আসবে লগইনের এখানে আসার পরে আমরা যেহেতু কুকি দিয়ে লগইন করব, আমরা ইতিমধ্যে একটি এক্সটেনশন এড করে নিয়েছি। এই যে এখানে একটা এক্সটেনশন রয়েছে যার নাম হচ্ছে গেট টোকেন কুকি। তো এই এক্সটেনশনটা যদি আপনার থাকে অবশ্যই আপনি কুকি দিয়ে Facebook আইডি লগইন করতে পারবেন। তো এই অবস্থায় আসার পরে আমরা এখানে যাব এক্সটেনশনের উপরে এবং এইখানে আমরা সেই কুকিটাকে দিয়ে দেব। এরপর এখান থেকে ইম্পোর্ট। আমরা অনেকেই জানি এই বিষয়টা। যারা একেবারে বেসিক লেভেলও জানে না তাদের জন্যই আমি এই বিষয়গুলো একটু বিস্তারিত বলতেছি। তো আমাদের দেখুন Facebook আইডিটা লগইন হয়ে গেছে। আমরা আগে কাজ করতাম কিভাবে? যে আমরা Facebook আইডিটা লগইন করতাম। তারপর এখানে হচ্ছে বিএম এড করতাম। বিএম এ আমরা এড অ্যাকাউন্ট করতাম। সেখানে কার্ড এড করতাম। তারপর আমরা এইভাবে Facebook এ এসে কি সেটা বুস্ট করতাম। তো এই মুহূর্তে যেহেতু বিএম দিয়ে কাজ হচ্ছে না, দ্যাটস ওয়াই আমরা বিএম এর কথাটা একেবারে টোটালি বাদ দিয়ে দেব। আমরা সরাসরি একটা Facebook আইডিতেই কিভাবে বুস্ট করতে হয়, অর্থাৎ বর্তমান সময়ে কিভাবে বুস্ট করতে হয় সেটাই আমরা দেখব। তো ১ম এ আমাদের এই Facebook আইডির যে ল্যাঙ্গুয়েজটা ওটা ইংলিশ করে নিব। যেহেতু একটা অন্য দেশের আইডি। সো আমরা এখানে আসলাম, ল্যাঙ্গুয়েজে আসলাম। তো অলরেডি এটা আমাদের ইংলিশ করাই আছে। ইংলিশ করে নিলাম যেন আমাদের বুঝতে সুবিধা হয়। ১ম স্টেপেই আমাদেরকে এখানে একটা এড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। মানে সরাসরি আমরা কার্ড এখানে হচ্ছে এড করব। কারণ আমরা জানি একটা Facebook আইডিতে ডিফল্ট অবস্থায় একটা অ্যাড ম্যানেজার থাকে। আমরা এখান থেকে দেখতে পারতেছি অ্যাডস ম্যানেজার। তো এই অ্যাড ম্যানেজার আমাদের সরাসরি একটা Facebook আইডিতে ডিফল্ট অবস্থায় থাকে। নতুন করে ক্রিয়েট করতে হয় না। দ্যাটস ওয়াই আমরা এখানে কার্ড এড করলেই হয়ে যাবে। সো এখন কার্ডটা কোথায় পাবো? এই কার্ডটা আপনি আপনি চাইলে যদি আপনি ফ্রিতে থ্রিসোল্ড এর কাজ করে থাকেন সেটাও করতে পারেন। তো আমি এই মুহূর্তে হচ্ছে একটা কার্ড কিনেই কাজ করতেছি। সো অলরেডি আপনাদেরকে আমি এটাও দেখিয়েছিলাম যে কিভাবে কার্ড কিনতে হয়। তো আমরা এখানে একটা ওয়েবসাইট দেখতে পারতেছি যে বাইসিসি। বাইসিসি থেকে কিভাবে কার্ড কিনতে হয় এটা অলরেডি আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। তো আমরা দেখুন এখান থেকে অনেকগুলো কার্ড কিনেছিলাম। এর মধ্যে আমরা এই যে এখানে একটা কার্ড রয়েছে। আমি একটু হাইড করে রাখতেছি। একটু প্রাইভেসি পলিসি রয়েছে এখানে YouTube এর ক্ষেত্রে। কারণ এটা যদি সরাসরি যদি হাইলাইট করে দেই, তাহলে আমার এই ভিডিওটা হয়তো রিমুভ হয়ে যাবে। তো আমরা এখানে একটা কার্ড কিনেছিলাম। তো এই কার্ডটা আমরা হচ্ছে এখন এড করব। তো কার্ডটা আমি কপি করে আনলাম। তো এইখানে এখন দেখুন আমরা কিভাবে কার্ডটা এড করব। তো এইখান থেকে দেখতে পারতেছেন অ্যাড ম্যানেজার। আমরা শুরুতেই অ্যাডস ম্যানেজারে যাব। যারা নতুন রয়েছেন একটু মনোযোগ দিয়ে দেখবেন। কারণ আপনাদের জন্যই এই ভিডিওটা করা। যারা ওল্ড মেম্বার বা যারা অলরেডি জানে তাদের জন্য এই ভিডিও কোনো দরকারই হয় না। তো অ্যাড ম্যানেজারে আমরা যাচ্ছি। অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। ঠিক আছে? তো এইখান থেকে আমরা একটু এদিকে আসবো। বিলিং অ্যান্ড পেমেন্টস আমরা এখানে ক্লিক করব। এরপর এখান থেকে আই অ্যাকসেপ্ট। আমার একটু নেট ইস্যু রয়েছে। এজন্য আমার একটু বেশি সময় লাগতেছে। আর অনেকগুলো সফটওয়্যার এখানে আমার অলরেডি রানিং আছে ব্যাকএন্ডে অন্যান্য কাজের জন্য। যাই হোক আমার এখানে হচ্ছে এই বিলিং অ্যান্ড পেমেন্টস পেজটা আমার এখানে আসছে। এরপরে আমরা এখানে ক্লিক করব এড পেমেন্ট মেথড। এড পেমেন্ট মেথডে ক্লিক করার পরে এমনটা আসতেছে। আমরা এই মুহূর্তে যে কার্ডটা এড করতেছি এখানে এই কার্ড এড করার নিয়ম হচ্ছে এখানে আপনাকে দিতে হবে ইউনাইটেড স্টেট। জাস্ট ইউ লিখলেই কিন্তু নিচে দেখতে পারবেন আস্তে এইভাবে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা চলে আসবে। সো এখানে একটা ক্লিক করলাম। এবং এইখানে থাকবে আমাদের ইউএস ডলার এবং এইখানে দেখুন আমাদের দেওয়া রয়েছে লস এঞ্জেল। না থাকলে অবশ্যই আপনি লস এঞ্জেল এইভাবে লিখে দিবেন। লস লিখলেই আপনার লস এঞ্জেল চলে আসবে। এরপর এখান থেকে নেক্সট করে দিন। আরেকবার দেখে নিন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এরপরে ইউএস ডলার, এরপর এখানে আমাদের ছিল হচ্ছে লস এঞ্জেল। ওকে। এরপর এখান থেকে আমরা নেক্সট এ ক্লিক করব এবং এইখানে আমরা এখন হচ্ছে কার্ড এড করব। তো এই কার্ডটাই মূলত এড করা এখন আমরা দেখব।
কার্ডটা এড করার জন্য আমরা কার্ডটা আমাদের বাইসিসি থেকে নিয়ে আসবো বা আমাদের যেখানে রয়েছে সেইখান থেকে নিয়ে আসবো। তো আমার অলরেডি কার্ডটা যেহেতু কপি করা রয়েছে সেটা আমি এখানে বসিয়ে দিলাম এবং এইখান থেকে আমি কার্ড নাম্বারটা এই কার্ড নাম্বারের ঘরে বসিয়ে দিলাম। দেখুন কার্ড নাম্বারের ঘরে আমি জাস্ট এই যে কার্ডের নাম্বারটা রয়েছে এটুকু বসাই দিলাম। আরেকটু খেয়াল করেন যারা নতুন রয়েছেন একেবারে, এইখানে একটা কার্ড নম্বর রয়েছে। এটা হচ্ছে কার্ড নম্বর এবং এইখান থেকে শুরু করে এইটা হচ্ছে এক্সপায়ার ডেট। আর এইখান থেকে শুরু করে এই ৩ টা যে ডিজিট রয়েছে এইটাকে বলা হয় সিভিভি। তো আমরা এই এক্সপায়ার ডেটটা এখন কপি করে এখান থেকে নিয়ে আসবো এবং এইখানে বসিয়ে দিব। একটা বিষয় খেয়াল করেন আমার এখানে 20 হয়েছে অ্যান্ড এইখানে কিন্তু রয়েছে 28। সো এটাকে ঠিক করে দিতে হবে। 20 কেটে 28 দিতে হবে। অ্যান্ড দেন উপর থেকে আমাদেরকে সিভিভিটাও নিয়ে আসতে হবে। তো সিভিভিটা এখানে দিয়ে দিলাম এবং এইখান থেকে আমরা কেটে একটা নেম দিয়ে দিব। সো আমরা নেম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করব যে ইউএসএ কোনো ফেক নেম যদি দেই সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয়। তো আমি হচ্ছে একটা ওয়েবসাইটে আসছি যার নাম হচ্ছে ফেক নেম জেনারেটর বা ফেক প্রোফাইল জেনারেটর। এমন অনেক ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন। যেকোনো একটা সাইট থেকেই জাস্ট একটা নেম কপি করে নিয়ে যাবেন। তো একটা নেম আমি কপি করে নিয়ে আসলাম এবং এখানে বসিয়ে দিলাম। এই যে মাঝখানে যেটা রয়েছে মিডল নাম এটা দরকার নেই। সো এটুকু হচ্ছে নেম। এখন আমরা এইটাকে হচ্ছে এখান থেকে সেভ করে দিব। ১ম স্টেপই হচ্ছে আপনার এই কার্ডটা এড করা। কার্ডটা যদি এড হয় তার পরবর্তীতে বুস্ট হবে কি হবে না সেটা ভিন্ন বিষয়। কার্ডটা যদি এডই না হয় তাহলে তো বুস্টের দিকে যাওয়াই যাবে না। দেখি আমরা কার্ডটা এড হয় কিনা। আচ্ছা কার্ডটা এড হয়ে গেছে। এখন আমাদেরকে এখানে কি করতে হবে? একটা ফুলফিল অ্যাড্রেস দিতে হবে। ১ম এ এখানে আমরা একটা নেম দিব। আমরা যেই নেমটা একটু আগে সেখানে দিয়েছিলাম সেই নেমটা এখানে দিয়ে দিব। অ্যান্ড দেন নিচে এসে আমরা একটা অ্যাড্রেস দিয়ে দিব। আমরা এইখানে হচ্ছে ওই ফেক নেম জেনারেটর বা একটু আগে যেটা সার্চ করলাম এটা, এইখান থেকেই আমরা যদি একটা নেম দিয়ে দেই, এইখান থেকে মানে একটা অ্যাড্রেস দিয়ে দেই এখানে, আমরা এখান থেকে দিয়ে দিলাম। এবং 2nd আমাদের দেওয়ার দরকার নাই। এরপর হচ্ছে সিটি অর টাউন। সিটি এইখানে এসে যদি আমরা হচ্ছে এটা দিই তারপরও হবে এখানে যেটা রয়েছে বা আমরা যদি এইখান থেকেই নিয়ে আসি, এইখান থেকে যদি এইখান থেকে আমরা এইটাকে দিয়ে দেই, দেখি এটা কোনো সিটির নাম হয় কিনা? না হলে আমরা অন্য কোনো একটা সিটি দিয়ে দিব। কারণ অনেক সময় না মিললে সমস্যা হয়ে যায়। এরপরে এইখান থেকে আমরা দিব হচ্ছে ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া দিয়ে দিলাম। এরপরে জিপ কোড। জিপ কোডের জায়গায় আমরা একটা জিপ কোড দিয়ে দেব। এখানে যেটা রয়েছে সেটাই দিতে পারি। না, এটা তো হচ্ছে অন্য। আমরা জিপ কোড হিসেবে আমরা হচ্ছে যেহেতু ক্যালিফোর্নিয়া দিয়েছি, আমরা দিব হচ্ছে ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া দিয়ে যদি আমরা জিপ কোড লিখি, তাহলে আমাদের ক্যালিফোর্নিয়ার জিপ কোড চলে আসবে। আচ্ছা, ক্যালিফোর্নিয়ার জিপ কোড আমরা এখান থেকে খুব সহজেই পেয়ে যাব। এই যে ক্যালিফোর্নিয়ার জিপ কোড অনেকগুলো রয়েছে যে এইটা থেকে শুরু করে এইটা। এর মধ্যে অনেকগুলো ডিজিট রয়েছে। তো এর মধ্যে যেকোনো একটা আমরা দিয়ে দিই। যেমন এটাকেই যদি আমরা দেই, তো এখান থেকে দিয়ে দিলাম। চাইলে এখান থেকে আমরা 1 এর পরিবর্তে 2 দিতে পারি। যেহেতু এটাও একটা ওই ক্যালিফোর্নিয়ার জিপ কোড। এরপর আমরা এটাকে সেভ করে দিব। এটা সেভ হয়ে গেছে। আমরা চাইলে এখানে ওটা সেভ করতে পারি। আচ্ছা, যেহেতু সেভ হয়ে গেছে আমরা পাশে একটা ট্যাব নিব। পাশে একটা ট্যাব নিয়ে আমরা আবারও যাব হচ্ছে ফেসবুকে। ফেসবুকে গিয়ে এখন আমরা একটা পেজ ক্রিয়েট করব। যেহেতু আমরা বুস্ট করব মূলত পেজের মাধ্যমে। সো পেজ ক্রিয়েট করার জন্য আমরা এখানে আসবো। এই যে 9 ডট যেটা রয়েছে এখানে ক্লিক করব এবং এখান থেকে পেজে ক্লিক করার পরে ক্রিয়েট নিউ পেজ। এখন এখান থেকে আমরা একটা নেম দিব। আমরা যেই নামে একটা পেজ ক্রিয়েট করতে চাচ্ছি। এখানে আমরা একটা নেম দিয়ে দিব। আপনি যেই নামে পেজ করতে চাচ্ছেন সেরকম একটা নেম দিয়ে দিবেন এবং নিচে একটি ক্যাটেগরি দিবেন। আপনার যেই অনুযায়ী কাজ করতে চাচ্ছেন, হইতে পারে আপনি কোনো প্রোডাক্ট বেস কাজ করতেছেন, সেই প্রোডাক্টের নাম অনুযায়ী আপনি নাম দিতে পারেন। তার ক্যাটেগরি দিতে পারেন এখানে। সো আপনি আপনার মন মতো করে দিবেন, আপনার যেটা দরকার এবং এখান থেকে ক্রিয়েট পেজ। পেজটা সাজানোর দরকার নাই। আর আপনার যদি প্রফেশনাল কোনো পেজ থাকে, যেটা হচ্ছে আপনি শুধু এইভাবেই বুস্ট করতে চাচ্ছেন, তাহলে আপনি আপনার মন মতো পেজটাকে বানায় নিবেন। আচ্ছা, এরপর এখান থেকে নেক্সট, এখান থেকে ইমেজ দিতে পারেন। আমি একটা ইমেজ দিচ্ছি। আমি এখানের ইমেজগুলো একটু ব্লার করে দিচ্ছি। এর কারণ ইমেজগুলো একটু অ্যাডাল্ট টাইপের। এই ইমেজগুলো শো করানো ঠিক হবে না এখানে। ইমেজ দেওয়ার পরে নেক্সট করে দিলাম। সাধারণত যেভাবে আমরা একটা পেজ ক্রিয়েট করি, ঠিক সেইভাবেই আমি এখানে একটা পেজ ক্রিয়েট করতেছি। আচ্ছা, পেজটা ক্রিয়েট করা হয়ে গেছে। পেজ যেহেতু ক্রিয়েট করা হয়েছে, এখন আমরা এখান থেকেই দেখতে পারবো অ্যাড সেন্টার, তারপরে ক্রিয়েট অ্যাডস। আমরা এই ২ টার যেকোনো একটাতে ক্লিক করতে পারি। সো আমরা যদি এখানে ক্লিক করি তারপর কাজ করা যাবে। যদি ক্রিয়েট অ্যাডস এ ক্লিক করি, ঠিক আছে? তো ক্রিয়েট অ্যাডস এ ক্লিক করলাম। অ্যান্ড দেন আমাদের সামনে একটা অ্যাড ক্রিয়েট করার মতো সিস্টেম চলে আসবে। ঠিক এমন যে একটা অ্যাড ক্রিয়েট করার জন্য কি দেওয়া লাগবে, কি দেওয়া লাগবে না।
সেগুলো চলে আসছে। তো এইখান থেকেই আমরা মূলত সবগুলো কাজ করে নিব এখন। আচ্ছা, ১ম এ এখানে আমরা দেখতে পারবো একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে বলবে। অনেক সময় ফোন নাম্বার ভেরিফাই করতে বলে না। সো যদি কখনো আপনার এমন সিস্টেম না আসে, সো এটা নিয়ে ঘাবড়ান কি? যদি আসে তো অবশ্যই এখানে স্টার্ট অথেন্টিকেশন বা ছোট্ট করে এখানে লেখা থাকতে পারে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার একটি ফোন নাম্বার দিবেন। যেমন এখানে ১ম এ আমাদের হচ্ছে কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে। তো আমি এখানে এখন একটি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিব। আমি হচ্ছে বাংলাদেশের একটা নাম্বার দিয়ে ভেরিফাই করতেছি। আপনি অন্য যেকোনো দেশের নাম্বার দিয়ে ভেরিফাই করতে পারবেন। এটা যেহেতু আমার WhatsApp নাম্বার, আমি WhatsApp এ দিব। দিয়ে এখান থেকে নেক্সট আমি WhatsApp এর মাধ্যমে এটা ভেরিফাই করতে চাচ্ছি। তো আমার ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা বাদবাকি কাজগুলো দেখব। এইখান থেকে আমরা দেখতে পারবো এখন অটোমেটিক নামে একটা অপশন রয়েছে। তার এদিকে চেঞ্জ, আমরা চেঞ্জ এ ক্লিক করব। চেঞ্জ এ ক্লিক করার পরে এখান থেকে গেট মোর ওয়েবসাইট ভিজিটর আমরা এখানে ক্লিক করব। অ্যান্ড দেন এখান থেকে সেভ। ওকে। আমরা চাইলে এখানে কোনো লেখা দিতে পারি। সেই লেখাটা আমাদের যে বুস্টের পোস্টটা থাকবে সেই পোস্টের উপরে শো করবে। তো আমি এখানে আপাতত কিচ্ছু দিব না। আপনার যদি কোনো প্রোডাক্ট বেস হয়ে থাকে, সে অনুযায়ী যে লেখাগুলো রিকোয়ারমেন্ট থাকবে সেগুলো অবশ্যই দিয়ে দিবেন। এরপর এখান থেকে একটা ইমেজ দিতে হবে। আমি ইমেজ দিয়ে দিচ্ছি। আপনি চাইলে ভিডিও দিতে পারেন। তো আমি একটা ইমেজই দিব এখানে। এখানে আমি একটা ইমেজ দিয়ে দিলাম এবং এখন দেখতে পারবেন এখানে আগের ইমেজটা শো করতেছে। সো আগেরটা আমি কেটে দিব। এখন এখান থেকে সিলেক্ট ওকে। দেন নিচে আসবো। নিচে এসে এখানে চাইলে আপনি একটা হেডলাইন দিতে পারেন আপনার ইচ্ছামত। তো আমি আপাতত কিচ্ছু দিচ্ছি না। এখান থেকে আমি হচ্ছে এপ্লাই নাও বাটন দেখতে পারতেছি। এইখান থেকে আপনার যেটা দরকার সেটা আপনি দিবেন। আমার এই পোস্টের জন্য আমি যেহেতু একটা লিঙ্কে ক্লিক নিয়ে আসবো আমাদের অ্যাড্রেসটার জন্য মেইনলি, সেজন্য আমি এখান থেকে দিব লার্ন মোর অথবা ওয়াচ মোর। যেহেতু এটা একটা পিকচার এজন্য দিব লার্ন মোর। এরপর এখান থেকে একটা লিঙ্ক বসিয়ে দিব। আর এই লিঙ্কটাই হচ্ছে আমাদের অ্যাড্রেসটার ডাইরেক্ট লিঙ্ক। আমি হচ্ছে অ্যাড্রেসটায় চলে যাচ্ছি। অ্যাড্রেসটা থেকে আমি একটা ডাইরেক্ট লিঙ্ক নিয়ে আসতেছি। এই যে অ্যাড্রেসটা থেকে ডাইরেক্ট লিঙ্ক। আপনি চাইলে এই ডাইরেক্ট লিঙ্কটাকে কোনো ওয়েবসাইটের মাধ্যমে সিস্টেম করে যদি নিয়ে আসেন বা রিডাইরেক্ট করে নিয়ে আসছেন, শর্ট করে নিয়ে আসেন, সেটাও কিন্তু আপনি দিতে পারবেন। সো আমি ডাইরেক্টলি দিচ্ছি। লিঙ্কটা দেওয়া হয়ে গেল। এরপর নিচে আসবো। নিচে এসে আমি এইখান থেকে ক্লিক করব হচ্ছে এই প্যান আইকনে। প্যান আইকনে ক্লিক করার পরে এখান থেকে আমরা হচ্ছে মানে কাদের জন্য এই বুস্টটা করতেছি, মানে কাদের কাছে পৌঁছানোর জন্য। মেইনলি আমাদের যে অডিয়েন্সটা কারা? আমাদের এই পোস্টটার জন্য বা এই বুস্টটার জন্য ম্যানটা হবে সবচেয়ে ভালো। এরপরে আমরা এখান থেকে হচ্ছে বয়স দিব, ধরেন এইটা। এরপর কোন দেশে মারবো এই বুস্টটা সেটা এখানে। ধরেন আমার এই বুস্টটার জন্য আমি চাচ্ছি বাংলাদেশের কাছে যাক। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে আগের যে দেশটা রয়েছে এটাকে এখান থেকে রিমুভ করে দিলাম। এরপর এখান থেকে সেভ অডিয়েন্স, ওকে অ্যান্ড দেন নিচে আসবো। নিচে এসে আমরা এখান থেকে দেখতে পারবো যে বাজেট। আমরা হচ্ছে ১ দিনের জন্য বা কয়দিনের জন্য এই অ্যাডটাকে চালাতে চাচ্ছি। আমরা এখান থেকে লেখা দেখতে পারবো চুজ হোয়েন দিস অ্যাড উইল এন্ড। আমরা এখানে ক্লিক করব। আমাদের এই বুস্টটার জন্য আমি চাচ্ছি যে এখানে আমি ১ দিন রাখবো। মানে আমার এই বুস্টটা আমি ১ দিনের জন্য মানে করব। আপনি যে কয়দিনের জন্য করেন সেটা এখানে দিবেন এবং একদিনে কত ডলার স্পেন্ড করতে চান সেটা এখানে দিবেন আপনি। ঠিক আছে? তো আমি চাচ্ছি আমার এই বুস্টটা ১ দিন চলুক এবং ১ দিনের জন্যই আমাদের এখানে $৫ স্পেন্ড করুক। এরপরে নিচে আসবো। নিচে এসে এখানে আমাদের এইখানে একটা লেখা দেখতে পারবো যে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে Instagram আর Messenger দুটাকে আমরা অফ করে দিলাম। ডিফল্ট অবস্থায় আমাদের ফেসবুকটা অন থাকলো। এই ২ টো অফ করার কারণ হইলো আমি চাচ্ছি না আমার এই অ্যাডটা Instagram আর Messenger এ শো করুক। আমি চাচ্ছি শুধুমাত্র Facebook এ শো করুক। এজন্য এইখানে আমি ক্লিক দিয়ে রাখছি। এখানে একটা বিষয় দেখুন, নো পিক্সেল নামে একটা অপশন রয়েছে। আপনার যদি এই বুস্টটা কোনো প্রোডাক্ট বেস হয়ে থাকে, আপনি যদি কোনো প্রোডাক্টের বুস্ট করতে চান, আপনি যদি এখানে প্রোডাক্টের বুস্ট করতেছেন কিন্তু কোনো ধরনের মানুষের ইন্টারেস্টেড বিষয়গুলো আপনি এড করেননি। এমনটা যদি হয়ে থাকে বা যেকোনো কারণেই হোক না কেন, যদি এটা প্রোডাক্ট বেস হয়ে থাকে, অবশ্যই এই নো পিক্সেল অপশনটাকে অন করে দিবেন। এটাকে অন করে দেওয়ার মানেটা কি? আমি জাস্ট একটু আপনাদেরকে বুঝিয়ে বলি। নো পিক্সেলটা অন করে দেওয়ার মানে হচ্ছে, আপনারা অনেক সময় খেয়াল করবেন যে আপনারা কোনো একটা বিষয় নিয়ে ভাবতেছেন। মানে আমার হয়তো এটা লাগবে, আমার হয়তো ওইটা লাগবে। এর জন্য হয়তোবা আপনি কখনো Google এ সার্চ করছেন বা কোনো একটা সার্চ ইঞ্জিনে সার্চ করছেন। মানে মনে হচ্ছে যে আমার এই জিনিসটা দরকার। আমি একটু দেখি তো জিনিসটার প্রাইস কেমন বা জিনিসটা আসলে কেমন? একটু রিভিউ দেখি। YouTube এ হোক, Google এ হোক, যেখানে হোক সার্চ করছেন বা মনে ভাবতেছেন জিনিসটা নিয়ে। আবার Facebook ও চালাচ্ছেন। যদি এমনটা কখনো হয়ে থাকে, আপনি খেয়াল করে দেখবেন যে এমন হয়েছে কিনা যে আপনি Facebook এ স্ক্রল করতে ওই জিনিসটা আপনি পেয়ে গেছেন। অনেক সময় কিন্তু এটা হয়ে থাকে। তো এইটা যে হচ্ছে এটার মানেটাই হচ্ছে এই যে নো পিক্সেল, মানে আপনার সামনে যে ওই অ্যাডটা আসছে, ওই অ্যাডটা যিনি রান করছে উনি কিন্তু এই নো পিক্সেল সিস্টেমটা অন করে রাখছে।
এইটা অন করলে এইটা আসলে অটোমেটিকভাবে মানুষের মনের ভিতরে ঢুকে যায়। মানে যারা Facebook চালাচ্ছে আরকি। তো তারা সেখান থেকে অটোমেটিকভাবে সেই অ্যাডটা দেখতে পারে। সো এটাই হচ্ছে ওই জিনিসটা নো পিক্সেল। সো আমার এই অ্যাডের জন্য এটার কোনো দরকার নেই। আমি দিচ্ছি না। এরপরে আমি এখান থেকে পাবলিশ করে দিব। তার আগে একবার আমি রিভিউ করে দেখব আমার এই আ বুস্ট করার জন্য যে পোস্টটা রেডি করলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে? সো একটু উপরে যাচ্ছি। এদিকটা আমার ঠিকঠাক রয়েছে। এদিকে যেয়ে দেখি। এদিকে গিয়ে দেখলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে ইমেজটা শো করতেছে, এখানে লিঙ্ক শো করতেছে, এখানে লার্ন মোর শো করতেছে। ওকে। এখন আমাদের এখানে কোনো সমস্যা নেই। সো আমরা এখান থেকে পাবলিশ করে দিব। পাবলিশ করার আগে আমি আরেকটা বিষয় দেখিয়ে দিই। যেহেতু নতুনদের জন্য এই ভিডিওটি, আমি আগের পেজটিতে আসতেছি, মানে ট্যাবটাতে আসতেছি। এখান থেকে দেখুন আমাদের ডেটটা রয়েছে জানুয়ারির ৩১। আমি যেহেতু এখন বুস্টটা করতেছি, আমাদের এখানে একটা ডেট দেখাচ্ছে ৩১শে জানুয়ারি। তো এখন আমরা এইখানে যে এটা হচ্ছে পাবলিশ করে দিব। দেখুন পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হয়। ১০, ১৫ বা ২০ সেকেন্ডের মতো ওয়েট করলে সবচেয়ে ভালো হয়। ওয়েট করার পরে আমরা যখন এখানে আসবো, ডেটটা যদি দেখি আমরা যে চেঞ্জ হয়েছে, তাহলে বুঝতে পারবো যে আমাদের এই বুস্টটা হলো বা হয়ে গেল। আর যদি দেখি যে ডেটটা চেঞ্জ হয় নাই, তাহলে বুঝতে পারবো যে বুস্ট আমার এখনো হয়নি। আর যদি দেখি কোনো কারণে এখানে অন্য কোনো ইস্যু দেখা দিয়েছে, যেটা আসলেই আপনাদেরকে আমি দেখাচ্ছি। আচ্ছা, আমরা এখানে কয়েক সেকেন্ড আগে ওয়েট করি। আচ্ছা, এখানে আমরা ভালোক্ষণ সময় ওয়েট করেছি। এখন এখান থেকে আমরা গো টু এড সেন্টার এ ক্লিক করব। গো টু এড সেন্টার এ ক্লিক করার পরেই এইখান থেকেই আমরা দেখতে পারবো যে আমাদের ইমেজটি শো করতেছে কিনা বা আমাদের এখানে কোনো ইস্যু আছে কিনা। আচ্ছা, এইখানে আমাদের কোনো ইস্যু নেই। দেখতে পাচ্ছেন ইমেজটা শো করতেছে। সো এখন আমরা আমাদের আগের ট্যাবটাতে ফিরে আসবো। এইখানে এসে আমরা জাস্ট একটা রিলোড দিব। রিলোড দিলেই আমাদের ফলাফলটা দেখতে পারবো যে আমাদের বুস্টটা হচ্ছে কিনা বা কোনো ইস্যু আসছে কিনা। আচ্ছা, রিলোড দিলাম। আচ্ছা, এইটা দেখুন আমাদের এড ফান্ড এ চলে গেছে। এই এড ফান্ড মানে হইলো আমাদের কিন্তু এই বুস্টটা হবে না। মানে আমাদের বুস্টটা নষ্ট হয়ে গেল। আচ্ছা, তো আপনাদেরকে দেখানো হলো কিভাবে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একটা বুস্ট করতে পারি। তো আমাদের বুস্টটা কিন্তু রান হইল না। আচ্ছা, একই সময় এখন আমি আরো একটা বুস্ট এখানে করার ট্রাই করব। যেহেতু আপনাদেরকে এখন সম্পূর্ণ বুঝিয়েছি, এখন আমি একটু দ্রুত কাজ করার চেষ্টা করব। যেহেতু আমাদের একটা এড ফান্ড লেগেছে, আমি একটা সাকসেস করে দেখাই আপনাদেরকে। আচ্ছা, আমি আরেকটা Facebook আইডি লগইন দিয়ে নিচ্ছি। আচ্ছা, আমরা আরো একটি বুস্ট করলাম। এই বুস্টটা করে দেখি এখন ডেটটা চেঞ্জ হচ্ছে কিনা বা আমাদের বুস্টটা সাকসেসফুল হচ্ছে কিনা। আচ্ছা, এখানে কয়েক সেকেন্ড আগে আমরা ওয়েট করি। আচ্ছা, ওয়েট করেছি। এরপরে গো টু এড সেন্টার। আচ্ছা, এখন দেখি এখানে আমাদের ডেট চেঞ্জ হলো কিনা বা আমাদের বুস্টটা হলো কিনা। আচ্ছা, এখনো কিন্তু আমাদের ডেট চেঞ্জ হয়নি। ঠিক আছে? মানে এখানে আমাদের কম সময় অপেক্ষা করা হয়েছে। তো আমরা এখানে এসে আরো একবার রিলোড দিয়ে দেখি ডেটটা চেঞ্জ হচ্ছে কিনা। আচ্ছা, দেখতেই পেলেন আমাদের ডেটটা কিন্তু চেঞ্জ হয়েছে। আর এই আপনাদেরকে বলা হয়েছে যে ডেট চেঞ্জ হলে আমরা বুঝতে পারবো আমাদের বুস্টটা হয়ে গেছে। আমি একটু নিচে গিয়ে দেখাই যে আমাদের এখানে দেখুন আ কোনো ধরনের ইস্যু আসেনি। তো আপনাদেরকে আরেকটি কথা যেটা বলতে চাচ্ছিলাম যে বুস্টটা না হলে কেমন আসতে পারে? তো একটু আগে দেখতে পেলেন যে আমাদের আরেকটা বুস্টের ক্ষেত্রে অ্যাড ফান্ড আসছিল। তো অ্যাড ফান্ড মানে হচ্ছে ওই বুস্টটা আপনার হবে না। এরপরে ভেরিফাই যদি আসে তাহলে বুঝতে হবে যে সেটা আপনার বুস্ট হবে না। শুধুমাত্র ডেটটা চেঞ্জ যদি হয় এবং কোনো ধরনের রেড কালারের কোনো ইস্যু না থাকে তাহলেই বুঝতে হবে যে আপনার এই বুস্টটা হয়ে গেল। তো আই হোপ আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি যে কিভাবে বর্তমানে বুস্ট করতে হচ্ছে।